এই গুড়টা হচ্ছে 100% চিনি মুক্ত, আর এই গুড়টা বেশ টেস্ট। এদিকে যে দোকান পাটগুলো আছে গুড়ের দোকান, আর এখানে তারা গুড় বিক্রি করে, বিভিন্ন ধরনের গুড় রয়েছে এখানে। আপনার এখানে কত ধরনের গুড় আছে ভাইয়া? আমাদের বিভিন্ন ধরনের গুড় আছে। মানে কি কি জাতের একটু বলবেন? নাকের গুড় আছে, খেজুর গুড় আছে, আর কি কি আছে? তেঁতুল আছে, বাতাসি আছে, এসব বিক্রি করেন? মশলা আছে। আখের গুড়গুলো স্পেশালি কেমন? এটির আপনার স্পেশালিটি তেমন ভালো না, কোয়ালিটির মধ্যে এটি ভালো আছে। আমি কি একটু খাইতে পারি? না না এই গুড়টা হচ্ছে 100% চিনি মুক্ত, আর এই গুড়টা বেশ টেস্ট। এখানে যে দোকানটা, আর এখানের মধ্যে বেশিরভাগ হচ্ছে গুড়া গুড়। এগুলো কি চিনির গুড়? কেজি কত বিক্রি করেন? 140 লালটা। এগুলো কোথায় থেকে নিয়ে আসেন গুড়গুলো? এই লালটা সামনে সিরাজগঞ্জের, আর এটা হলো ফুলবাড়িয়া মুনিশ। আমি কি একটু টেস্ট করতে পারি? এর চারটে ভালো মানের আছে। কোথায় আছে? এত না হালকা। ও এগুলো উকড়া দিয়ে খাওয়ার জন্য? বুটি, তারপরে আপনার দুধ। এখানে যে দোকানটা, আর এই দোকানের মধ্যে অনেক গুড় আছে, আর এখানে যে গুড়গুলো মূলত উকড়া দিয়ে মানুষ খেয়ে থাকে বা রুটি দিয়ে খেয়ে থাকে। পাশাপাশি এখানের মধ্যে বাতাসা আর অনেক ধরনের যে আইটেম পুরাতন বা ঐতিহ্যবাহী, এইগুলো আমরা খেতাম খাওয়ার জন্য বা মিলাদ মাহফিলের জন্য অনেকে মিষ্টি হিসেবে দিত। তবে কালের বিবর্তনে এগুলো বিলুপ্ত হয়ে গেছে। তবে এখানের মধ্যে সব ধরনের আইটেম পাওয়া যায়। অবশ্যই যারা বাতাসা মানে বিয়ের অনুষ্ঠান বা মিলাদ মাহফিলে বাড়তে চান, মানুষকে খাওয়াতে চান, এখান থেকে কিনতে পারবেন। এই পাশে যে দোকানপাটগুলো, মূলত এই পাশের দোকানপাটগুলো কিন্তু গুড় এবং চিনি ইত্যাদি বিক্রি করে থাকে। মিষ্টি জাতীয় কিন্তু এদিকের যে পণ্যগুলো, মূলত মিষ্টি জাতীয় জিনিসগুলো এদিকে রয়েছে। আমি আরও ভেতর বাজারে যাই, দেখি আর কি কি আছে।